জানি যে এই জিনিসটা হবে, কিন্তু কি হয়েছে বলতো, এখনো না এই জিনিসটার সাথে না নিজেকে ইউজ টু করে উঠতে পারিনি। তোমার ব্লগের হিরো একটু সরি চাইবো তোমাদের থেকে, আগে রেখে দিয়েছে, ঠিক আছে? তাহলে হৃদয় শুকিয়ে গেছে, কিছু দেখতে পাবে না তুমি। চলো, সকালটা শুরু করেছি একটু ফুরফুরে মুড নিয়ে। দুদিন না, কালকে বেশ ভালোই বৃষ্টি হয়েছে, খুব জোরে না হলে ঝিরিঝিরি করে হলো, অল্প স্বল্প বেশ ভালোই বৃষ্টি হয়েছে। আচ্ছা, এই তোষকটা আমাদের এখানে নিচে একটা বিছনা হয়, সেই জন্যই ঠিক আছে ভালোই বৃষ্টি হয়েছে। মোটামুটি যা বৃষ্টি হয়েছে সেটা ওয়েদার ঠান্ডা করে যাওয়ার মতো না। আচ্ছা, এটা তো ধরো একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট যেটা হচ্ছে, ছেলেদের স্কুল কিন্তু দুদিন আগে থেকে ছুটি পড়ে গেছে। দুদিন আগে থেকে ছুটি পড়ে গেছে, যার জন্য কি হয়েছে, আমার আর স্কুলে যাওয়ার জন্য যে টিফিন করতে যেতে হবে, হচ্ছে তাড়াহুড়ো করে রান্না করতে হবে, সেই তাড়াটা আর এখন আপাতত সেই তাড়াটা নেই। সে বর খেয়ে দিয়ে ডিউটি যাবে ঠিক কথা, কিন্তু অতটাও সেটাও তাড়া নেই, কারণ আজকে বর একটু তাড়াতাড়ি ফিরে আসবে বলছে, এসে নাকি বাড়িতে ভাত খাবে, সেই জন্য ওটাও তাড়া নেই। সেই সকাল একটু ফুটতে মাইন্ড দিয়ে উঠেছি। চলো, দিনটা শুরু করি। কীভাবে শুরু করবো সেটা জানি না, তবে হ্যাঁ, প্রেসার কুকারে কিছুটা ছোলা দিয়ে এসেছি, সেটা আজকে টিফিনের জন্য বানাবো বলে বানাই। তারপর সময়টা এগাই, বিস্কিটের কোটো এখানে আছে, কিন্তু চা এখনো খাওয়ানি, চাটাও করে নিয়ে আসি, ঠিক আছে? তারপর সারাদিন তো পড়ে রয়েছে বক বক করার জন্য আর আড্ডা মারার জন্য, তাই না? এটা আমার জীবনের একটা অভিশপ্ত গামলা হয়ে গেছে। যতই খালি করি না কেন, খালি আর হয় না। রাত্রে খালি করলাম, সন্ধ্যেবেলা খালি করলাম, ভাবলাম যে ঠিক আছে সন্ধ্যেবেলা খালি করেছি, রাত্রে আর ভরবে না। হ্যাঁ, ভরা ভরা সংসার, ভরেই থাকে গামলা সবসময়। আর গামলা যদি খালি থাকে, সিঙ্কে ভরে থাকে, বেসিনে ভরে থাকে, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? কিন্তু সে খালি আর থাকে না। খালি না করতে করতে আবার ভরে যাবে, এই খালি করবো এখন নামিয়ে আবার ভরে যাবে। আর এই মুখ পোড়া প্রেসার কুকারে কথা বলার সময় সিটি বাজছে, অফ করে আছে। তোর বাপ কোথায়? তোর বাপ কোথায়? তুই দাদা আশীর্বাদ এখন দিয়ে ধুতি করে ঘুরে বেড়াচ্ছে। চলো, সকালবেলা কি যা তোর বাপের কাছে যা, এই দেখো সকালবেলা কি কি টিফিন এনেছি দেখা। যেখানে তো মুড়ি আছে, আর কি আছে বলো তো, ছোলা ছোলা দিয়ে আলু দিয়ে বানিয়ে নিয়েছি। আচ্ছা, আমার ছোট ছেলেকে ক্যামেরা ধরতে দিচ্ছে, ক্যামেরাম্যান একদম সব ঘুরিয়ে নিয়ে চলে গেল, ঠিক আছে? তা যাই হোক, আর এখানে আছে হচ্ছে কালকে বাসি রুটি, মানে রাত্রের রুটি, ঠিক আছে? সেটা খাওয়া হয়ে যাবে। আর এখানে আছে কুমড়ো আলুর তরকারি, এটাও কালকে বেঁচে থাকা, সেটাই হয়ে যাবে। গরম গরম চা এবেলা এখন করে দিয়েছি, সেটা এবেলাই হবে। আর তার সাথে দুগাল করে মুড়ি খাওয়া হবে। আচ্ছা, আমার আগের ভিডিওটা একজনকে একটা হ্যান্ডেল ভাঙা কাপ দিয়েছিলাম, সেই জন্য কমেন্টস করে বলেছিলেন যে ভাঙা কাপে খেতে নেই। কি করছো বলতো তোর দাদা? কি করছিস রে? আমি জানি ভাঙা কাপে খেতে নেই, কিন্তু তখন অপশনটা ছিল না, ওই জন্য আজকে কাপটা চেঞ্জ করে নিয়ে এসেছি, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই কাপটাও মনে হয় ঠোকা লেগে ফাটিয়ে দিচ্ছে। চা করছে কেন কাপে যা দিয়ে? একদম চা পড়ছে, যা। আমি না না ভাঙা কাপে তো আমি খেলাম, তাও আছে, তোমাদের তো না। আমি না এই কাপের ক্ষেত্রে হাতে পায়ে খুব লক্ষ্মী, হাতেও বলেছি আমার কাপের বডি ভাঙবে না। ও তোর বাপ ওরকমই, যখনই কিছু বলবো সামনে দিয়েই যাবে। নিজের প্রেজেন্ট যে আমি আছি, আমি তোমার ব্লগের হিরো, সেটা বোঝাবার জন্য এই জিনিসটা করে, ইচ্ছে করে। থ্যাংক ইউ সুনামটা করার জন্য। কে সুনাম করলো? নিজেকে কাদার খান যদি কখনো ভাবে আমি আমির খান, কখনো আমির খান কি হতে পারে? তা যাই হোক, কি বলছিলাম বেশ ভুলে গেছি, চল টিভি করি। চাটা আমি গরমই এনেছিলাম, তোমাদের নকশা দোলনের চোখ করে ঠান্ডা হয়েছে। দেখেই যাচ্ছি টাকা পয়সা ধুলে বেড়াচ্ছ।
বুঝেছো, বকা না খেলে কোনো কাজ ঠিক মতো হবে না। ঝটপটে জিরে আদা বাটা তো, আজ এই মাছের তরকারিটা আমি করছি। মুখে দিতে পারবো না, তোমার লেকচারটাই সাজে, তরকারি করতে যেও না, ঠিক আছে? তুমি যে এই যে হয়ে যাওয়া জিনিসের উপর এটা লেকচার কি দাও। বলতো, এটা ভেতর থেকে একটা জেলাস থাকে মানুষের, হিংসে। সেই হিংসেটা না তোমরা সহ্য করতে পারো না। আর তুমি যে লেকচারটা দাও ওটাই আমার ভালো লাগে, ওটাই দিও, ঠিক আছে? ঠিক আছে। আর জিরে আদা বলতে জিরে আছে দোকানে, আদা আছে ঝুড়িতে। তো দোকান থেকে আনাও। কে আনাবে? তোমার যে ছেলে দুটোই তো ঘরে বসে আছে। বসে রয়েছে, পড়াশোনা করছে, ঠিক মতো কথাবার্তা ওসব বলো। বিদ্যাসাগর, যাও 5 মিনিটের জন্য যাবে, নিয়ে না, চলে আসবে। যাবে না। আর এখানে মাছ মাংস বের করে রেখেছি, এটা হচ্ছে, এই মাছটার কথা ভুলেই গিয়েছিলাম, বলো। মাছের কথা ভুলে গেছিলাম, হ্যাঁ রাখো। ফ্রিজে আছে, ভুলেই গিয়েছিলাম এই মাছটা, 1 সপ্তাহ হয়ে গেল। 1 সপ্তাহ হয়েছে না? হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, আর্জেন্ট ফোন আসছে, রেখে দাও। কার? আচ্ছা, এই মাছটাই করবো আজকে। আর এখানে আছে অরিচ চিকেন। 9:45 বাজে, এখনো রান্না বসেনি, তার মানে আজকে আর আমার কপালে খাবার জুটলো না। হাড় মাছ জ্বালানোর মতো কথাবার্তা বলো কেন? তুমি কি বলেছিলে? জাগি এসে খাবে বলেছিলে তো? কখনোই না, তুমি আমি বলেছি দেরি করে বার হবো। আমার দিব্যি খেয়ে বলো তো তুমি। তোমার দিব্যি, আমি কখনোই বলিনি এসে খাবো। বলবেই তো, বলবেই তো, এখন তো তোমার কাছে অনেক অপশন আছে, তুমি তো এখন এই কথা বলবে। আমার কাছে লক্ষ লক্ষ অপশন আছে। সঙ্গে সঙ্গে দিব্যি খেয়ে নিলে, হ্যাঁ? আমি বলেছি দেরি করে বার হবো না, একটু। তুমি বলেছো 3টের সময় ভাত বলবে না। কখনোই বলিনি আমি। এই তো সবজি সবজি তো কাটা হয়েই গেছে, কেটে তো ফেলেই, কতক্ষণ লাগবে এগুলো কারে করতে? ঠিক আছে, দেখছি আমি আধ ঘন্টার মধ্যে তুমি কি করে ফেলতে এখন পারো। পেঁয়াজটা কাটা হয়নি, এখন পেঁয়াজটা কাটতে হবে। ঠিক আছে, দেখছি তুমি কি করে উঠতে পারো। কিচ্ছু করে উঠতে পারবে না, যেমন দুপুরে রান্না করে সেরকম কি করো? তুমি বলো নিজে এখন খাবে, ফালতু কথা বলতে হবে না। তবে আমি রান্না বসিয়ে দিতাম, টিফিন হয়েছে, এখন রান্নাঘর পরিষ্কার হয়েছে, তারপর আবার রান্না হবে। বরং ভাবে আমি ছেড়িয়ে বেরিয়ে কাজ বাজ করতে পারি না, নোংরা অবস্থায়। তোমার গেলে না, তবে হয়ে গেল খাওয়া। ঠিক আছে ঠিক আছে, দেখছি কি করতে পারো, রাখো। কিচ্ছু দেখতে পাবে না তুমি। মাছটা তো খুব একটা টাটকা না, 1 সপ্তাহ হয়ে গেছে এনে রাখা হচ্ছে, সেই জন্য এটা ঝোল করে লাভ নেই, করবো একটু পটল আলু দিয়ে রসা। এখানে কালো জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে পটল আলুটা ভাজতে দিয়ে দিয়েছি, ঠিক আছে? একখানা পেঁয়াজ দেবো, যেটা এখানে কুচিয়ে রেখেছি। আর মশলা একদম কড়া আছে, জিরে কাঁচা লঙ্কা, একটু আদা, আর এই 2-1 কোয়া মনে হয় রসুনও আছে, ঠিক আছে? এইটা দিয়ে এটা একটা রসা বানিয়ে দেবো। পটলটা আরেকটু ভেজে নেবো। রেডি তুমি? আমি সেজে গুজে থাকবো, হ্যাঁ? খাওয়া দাওয়া একদম এসে খাওয়া দাওয়া করে বেরোবো। নকশা, হ্যাঁ রাগ করেছি, রাগ। আমি যে কাপড়টা পরেছি ওটা ভিজিয়ে দেবো না? এক একটা বাচ্চা কাচ্চাকে দেখেছো, বাবা মাকে পাশাপাশি বসতে দেবে না, কথা বলতে দেবে। আমাদের এটা সেরকম, ওর বাবার সাথে এখানে বসে যেই একটু কথা বলা শুরু করেছে, ওর বউ শুরু। কেন চিল্লাচ্ছিস কেন? কিসের জন্য চিল্লাচ্ছিস বল? চুপ কর, কথা বলবে না তোর বাপের সাথে। কি বলতে চাইছে তোমার ছেলে? হ্যাঁ, তুমি জানো তো, মা ছেলের মাছ ওই দেখো কথা বললেই চিল্লাচ্ছে। চলে যাচ্ছি, দাঁড়া, চলে যাচ্ছি। বাবা, দেখো এখানে মাছের ঝোল আমার রেডি আছে, ঠিক আছে? কিচ্ছু না, পেঁয়াজ দিয়ে আর ওই মশলাটা দিয়ে একটুখানি কষে কাষে করে দিয়েছি। আর এবার করছি হচ্ছে ভেন্ডি আলুর তরকারি। এখানে ভেন্ডিটাকে ভেজে নিয়েছি, এখানে আলু আর পেঁয়াজ ভাজতে দিয়েছি। এবার শুধু দেবো হচ্ছে একটু হলুদ, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে জল। গরমে না তাড়াতাড়ি চেষ্টা করছি করে নাও, ভাতও আমার প্রায় হয়ে গেছে। হয়ে গেছে। আর আজকে না একদম বিকালে রান্নার জোগাড়টা করে রেখে দেবো, নাহলে না বিকালবেলা না যে পরিমাণে গরম করছে না, ইচ্ছে করছে না যে আবার নেমে এসে রান্নার জোগাড় করি তারপর রান্না করবো। একদম রান্নার জোগাড় করে রেখে দেবো, যাতে এক ফাঁকে টুক করে এসে রান্নাটা করে দিতে পারে। বিকালে তো সাধারণত রুটি খাওয়া হবে, খুব কম ভাত খাওয়া হয়। হ্যাঁ, এই কদিন খুব পরিমাণে গরম পড়েছে বলে ভাত খাওয়া হয়েছে, কিন্তু রুটি খাওয়া হবে। হাজব্যান্ড বেরিয়ে গেছে ডিউটিতে, ছেলেরাও করে নিজেদের পড়া করছে। আমিও যত তাড়াতাড়ি সম্ভব এটা সেরে নিয়ে উপরে চলে যাবো। ও মা, বিকালে কি করছো গো? বিকালে করছি হচ্ছে তোর ফেভারিট কি? ছাতুর পুরের পরোটা।
হ্যাঁ সত্যি বলছি, আমার ছেলেগুলো না, তুমি মাছ মাংস রান্না হাজার রকমের সেই ভ্যারাইটিস খাবারের থেকে যদি কোনো পুর ভরা পরোটা বা একটু লুচিটাও অতটা এই করে না, হ্যাঁ লুচি খায় ভালোবাসে, কিন্তু পরোটা টাইপের যদি করে খুব ভালো খায়, ডাল ভরা, তাই না? আলু ভরা বেশি ভালো লাগে, আলু পরোটা। না আলু ভালো লাগে না। আলু ভালোবাসিস কিন্তু এখন হেলথ কনসিয়াস হয়ে গেছে। তা যাই হোক, সেই দিনে খেয়েছে। আর না সন্ধ্যাবেলা না তো নিচে করে না, নিচে না, তা যাই হোক পুরটা কীভাবে করবো সেটা নিচে নেমে দেখাচ্ছি, পরে দেখাচ্ছি। এখন যেটা রাখবো আটাটা তো মাখবো। আচ্ছা, এর মধ্যে আমি আটা ময়দা মিশিয়ে এনেছি, মানে 1.5 বাটি আটা 1.5 বাটি ময়দা নিয়েছি। আর এই যে তলায় আটা ময়দা আছে, এই যে, ঠিক আছে। তোমাদের যদি মনে হয় তোমরা আটা দিয়ে খাবে, আটা দিয়ে খেতে পারো, যদি মনে হয় ময়দা দিই ময়দা দিই। আর একটুখানি এইসব পরোটা টাইপের জিনিসে না একটুখানি ময়দা দিলে বেশ ভালো লাগে, ওই জন্য একটু আটা ময়দা মিশিয়ে এনেছি। এটাকে মাখবো আর তার সাথে একটু আলুর তরকারি করবো, সেদ্ধ আলুর তরকারি। আলুটাকেও নিয়ে এসছি। এবারে ছাতুর পুরটা বানাই। হ্যাঁ, ছাতুর পুরটার জন্য মেন যেটা লাগবে এই যে আচার, যে আচারের এই তলানিটা বেশি লাগবে। হ্যাঁ, আচার অবশ্যই লাগবে। আগের একবার বানিয়েছিলাম কিন্তু তখন আর আচার দিইনি। এখানে কুচি কুচি করে একদম ঝিরিঝিরি করে পেঁয়াজ কেটে নিচ্ছি, একদম ঝিরিঝিরি করে। আর তার সাথে লঙ্কা কুচি নিয়েছি। এখানে একটু আদা রসুন আর এই লঙ্কা পেস্ট আছে, এটা সামান্য লঙ্কা, ঠিক আছে। বিট নুন আছে, সাদা নুন আছে। একটু তেলেতে এইগুলোকে নেড়ে নেবো আগে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি মশলাটা। এবার একটুখানি কষিয়ে নেবো যাতে কাঁচা ভাবটা চলে যায়, তারপরেই নামিয়ে নেবো। নামিয়ে ছাতু দিয়ে বাইশটি করে মেখে নেবো আচার দিয়ে। হ্যাঁ, চলো এটা মশলাটা যে করলাম, ছাতুটাকে এইভাবে মেখে রেখে দিয়েছি, ঠিক আছে। যা হবে বিকালে এখন মাখা হলো। ময়দা এখানে মাখা হয়ে গেছে আর আলু এখানে কেটে রেখে দিয়েছি। বিকালের জোগাড়টা করে রেখেছিলাম। আজকে আমার বড় খুশ হয়ে যাবে, খুশ মুগাম্বু আজকে খুশ হয়ে যাবে। ও ছাতুর পুরটা যা হয়েছে না, মনে হচ্ছে এমনি এমনি খেয়ে নি। অনেকেই ছাতু মাখা দিয়ে ভাত খায় জানো। আর চলো রান্নাবাড়ি দেখিয়ে দিই কি হয়েছে। বর বলেছিল খেতে আসবে, কিন্তু এখন আবার ফোন করছি যে তখন বলছে যে না আসতে দেরি হবে। সেই জন্য আমরা এখন খেয়ে নেবো। এখানে আছে ভেন্ডি আলু দিয়ে তরকারিটা, যেটা দেখে মনে হচ্ছে দারুণ হয়েছে। এইবারের ভেন্ডিতে প্রথম এরকম তরকারি করলাম, আর প্রত্যেকবার এই তরকারিটা খুব হয়। বাবা বড়িটা না, এখানে আছে মাছটা একটু হালকা করে পটল আলু দিয়ে রসা রসা করেছি। আর এটা আছে একদমই টক ঝোল, মানে চিনি দিইনি, পুরো টক ঝোলটা করে দেখাবো। এই অরির বাটিটা নিয়ে তো ভাত দিয়ে চলে। হ্যাঁ, খেয়ে নি বিকালে দেখা করছি যখন আবার পরোটা করবো। অনেকটা বেলা হয়ে গেছে, বসে বসে এখন 2:30 বেজে গেছে। দাঁড়াও কেন? চলো বিকালবেলা বলেছিলাম একটু বেরোবো, এখন সেটাই বেরোচ্ছে। এই চেনটা আটকাতে, এখন সেটাই বেরোচ্ছি। আর বেরোচ্ছি হচ্ছে কোথাও ঘুরতে ঘুরতে না, ঠিক আছে। বর্ডের ফোন ফেলে দিয়ে ওর এলসিডিটা ভেঙে গেছে, ফোনের এলসিডিটা ভেঙে গেছে। আচ্ছা, আমি যেই ফোনটায় শ্যুট করছি এই ফোনটা ঠিক আছে, কিন্তু একটু প্রবলেম হচ্ছে, আপডেটের প্রবলেম হচ্ছে। তা যাই হোক, ওটা আপডেট করতে হবে, ওটা থেকে। আর আমারও এই আর একটা যে ফোন যেটা আমি কল ঠল এই জন্য ব্যবহার করি, এরও এলসিডিটা একটু খারাপ হয়ে গেছে, তাতে স্ক্রিন গার্ডও লাগাতে হবে। ঠিক আছে, চলো এই কাজগুলো করে নিয়েছি। যেহেতু ময়দা মাখা পুর করা সব কিছুই রয়েছে, রান্নাবাড়ি করতে দেরি হবে না। তোরা কি খাবে এক্ষুনি? পরোটা ভেজে দিয়ে যাবো? না ঠিক আছে, ঠিক আছে, এসে করবো, বেশিক্ষণ লাগবে না। আর যাবো তো মাত্র এই বেহালাতে, সেই জন্য বেশিক্ষণ সময় লাগবে না, যাবো আর আধ ঘন্টার মধ্যে কাজ মিটে যাবে। ঠিক আছে, চলো। সে আমার জন্য নিচে অপেক্ষা করছে। এই সব লাইট অফ রাখবি এক্ষুনি, না হলে না আগে খ্যাঁক করে ওঠে, খ্যাঁক। হ্যাঁ, এতগুলো লাইট জ্বলছে, এই অফ করবি, এই লাইটটা অফ করবি। চলো, হ্যাঁ নেমে যাই। এই আমি নামবো, চলো। এলসিডি চেঞ্জ করতে দিয়ে এসেছি, আর এখন 1 ঘন্টা লাগবে। 1 ঘন্টা কি করব? 1 ঘন্টা কি করব? 1 ঘন্টা টাইম পাস করার জন্য বেহালা মার্কেট বেটার। এপাশ ওপাশ ঢু মারবো। এবার আমার বরের যদি কিছু মনে হয় যে হ্যাঁ বউটাকে কিনে দিয়ে দেবে না গো, কি থাক, তোমার হৃদয় বড় না, তোমার মন বড় না। তা যাই হোক, হ্যাঁ কি বলছো? বলে হৃদয় শুকিয়ে গেছে। আচ্ছা,
চলো এই দাদা যাচ্ছিলাম বলছে সঙ্গে আমাকে আমাদের দোকানের ছবিটা তুলুন ভালো করে। আমাদের এই দোকান আছে, দোকানের ওই ছবি তুলে নিন। আর দোকানের নাম বলে দিন। ওই তো বসুন্ধরার সামনে ফুটপাতের দোকান, দেখুন। আচ্ছা। 35 নম্বর স্টল। আচ্ছা, বসুন্ধরার অপোজিটে 35 নম্বর স্টল। এখান থেকে জামা কাপড় কেনাকাটা করবে তোমরা। যারা যারা মোটামুটি আমার ভিউয়ার্স আছে তারা প্রত্যেকেই গিয়ে কেনাকাটা করো, ঠিক আছে? ঠিক আছে ভাই। আচ্ছা, তা কি হয়েছে, ভাবলাম কি যে একটু ঢু মেরে নি, ভুলেই গেছি, মাঝখান থেকে কাট পড়েছে। চলো আবার পরে বলছি কি বলছিলাম, ভুলে গেছি আপাতত। কম না আর গোলচিরুনি আছে কাকা? আবার গোলচিরুনি কিন্তু ওই দোকানে দেখো, যেখানে যে আয়না আছে ওখানে নাও। ওপরে যাওয়ার সময় নেই, এসে আগে তরকারিটা বসে দিচ্ছি। যতক্ষণ তরকারি হবে ততক্ষণ আমি জামা কাপড় চেঞ্জ করে নেবো। সব তো জোগাড় করাই রয়েছে। এই যে সকালে সেই ছাতু মাখা, এখানে ময়দা মাখা, সব তো রেডি হয়েছে। তরকারিটা যতক্ষণ হবে আমি জামা কাপড় চেঞ্জ করে নেবো, তরকারিটা হয়ে যাবে, কারণ অনেকটা রাত্রি হয়ে গেছে। আপাতত ছেলেদেরকে দু পিস করে ওদেরকে খেতে দিলাম। ওদের খুব জোর খিদে পেয়েছে। ওরা তো খাক, কিছুটা খিদে মরুক, তারপর বাকিটা আমি ওপরে নিয়ে যাচ্ছি, তখন খাবে, তাই না? ভাগ্যিস আজকে দুপুরবেলা রেডি করে রেখেছিলাম, না হলে হয়তো এতক্ষণ হয়তো রেডিই করতাম। কি মন গেল কে জানে। আর বরটাও বলছে ওর শরীরটা ভালো লাগছে না, ও শুয়ে পড়েছে। আই নে, তোরা নিয়ে যা, তোকে মিষ্টি দিয়েছি। দাদা তোকে একটা মিষ্টি দে, কাজ অনেকটা পড়ে রয়েছে জানো তো। চল 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 চল। চলো খাবারে কি কি নিয়ে চলে এসেছি, চলো আগে সেটাকে দেখিয়ে নিই। এখানে আছে হচ্ছে ওই ছাতু দিয়ে বলেছিলাম সেই পরোটাটা, এখানে তরকারি, এখানে এটা লাড্ডু না, হ্যাঁ এটা হচ্ছে দরবেশ, আর আমি একটুখানি পেঁয়াজ নিয়েছি। যে কথাটা এখন বলবো সেটা হচ্ছে একটু সরি চাইবো তোমাদের থেকে। আজকে বেহালায় দুজনের সাথে আমার দেখা হয়েছে, তারা প্রত্যেকে আমাকে চিনতে পেরেছো, এসে কথা বলেছো, আবার দু একজন কথা বলেন দূর থেকে দেখে বলেছো তো এই ইনি ইউটিউব করে। তা যাই হোক, আর ঠাকুরপুকুর বাজারেও একজনের সাথে দেখা হয়েছে, সেও চিনতে পেরেছো। কিন্তু কি বলতো, আমি না তোমাদের সাথে কথা বলতে গিয়ে হয়তো একটু থতমত খেয়ে গেছি। কারণটা হচ্ছে আমি এই প্রফেশনটা আসার আগে আমি জানতাম এই জিনিসটা হবে। অনেকে আমাকে রাস্তা থেকে চিনতে পারবে, অনেকে কথা বলতে চাইবে, অনেকে কিছুটা ভিডিও করতে চাইবে। আমি জানি, মানে আমি নিজেও জানি যে এই জিনিসটা হবে। কিন্তু কি হয়েছে বলতো, এখনো না এই জিনিসটার সাথে না নিজেকে ইউজ টু করে উঠতে পারিনি। মানে জাস্ট এই বিষয়টা আমার সাথে শুরু হয়েছে তো, তখন না যখন আমাকে কেউ এসে বলছে এই তোমার ইউটিউব চ্যানেল আছে না, তুমি ইউটিউবে ভিডিও করো না, তুমি ইউটিউবে এই চ্যানেল না, তখন না আমি না ঠিক বুঝে উঠতে পারছি না আমি কি বলবো আর আমি কি রিয়্যাক্ট করবো। সেদিন একটু না থতমত টাইপের খেয়ে যাচ্ছি, ঠিক আছে? সেদিন একটু অ্যাডজাস্ট করে এই বিষয়টা আস্তে আস্তে আশা করছি কাটিয়ে উঠবো, কারণ আমার কাছে এই বিষয়টা টোটালি নতুন। মানে এই প্ল্যাটফর্মটা টোটালি নতুন। জানি এটা, জেনে শুনে এই প্ল্যাটফর্মে নেমেছি যে এই জিনিসটা হবে একসময়, তবুও এই জিনিসটা আমি এখনো অবধি নিজেকে সেইভাবে রপ্ত করে উঠতে পারছি না, একটু সময় লাগবে, ঠিক আছে? চলো আশা করবো যারা আমাকে সত্যি করে বন্ধু ভাবো, নিজের মানুষ ভাবো, তারা এই বিষয়টা নিয়ে রাগ করবে না বা কিছু করবে না। আমি ঠিক আমি কথা তো বলছি কিন্তু ভেতরে একটা থতমত বিষয় খাচ্ছি। তা যাই হোক, চলো রাতের খাবারটা খেয়ে নিই, আর রাতের এইটাই খাবার আছে। আর আজকে ব্লগটাও কিন্তু শেষ করি, সেই সকাল থেকে আজকে যেন আমার জেনারেটর চলছেই তো চলছে। তা যাই হোক, তবে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আর একটা ব্লগে। তখন ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই পাশে থেকো। আর আজকে বর আমাদের সাথে খেতে বসেনি, বর কিন্তু আগে খেয়ে নিয়েছে। ওই বললাম ওর একটু শরীরটা খারাপ লাগছে, খাবে না বলছিল, কিন্তু এই পরোটা থেকে খেয়ে নিল। আর টিটু কেমন হয়েছে বল? বাবান ভালো হয়েছিল।